বাংলাদেশে অধিকাংশ পীরই ফটকাবাজি করে, বংশং ধরে। আল্লাহর ওলি হইতে বংশ লাগে না, টাকা লাগে না, পয়সা লাগে না, ইমান লাগে, তাকওয়া লাগে। কিছু মৌলবী সাহেব দেশে বের হইছে, যুবকদেরকে শুধু ওয়াজ করে বুঝায়, বিয়ে করো, 2টা 4টা করো। আরেকজন তো করাচির থেকে এসে বলে গেছে, জওয়ানো 4 শাদিয়া করো, কামিয়াবি হাসিল করো। কত দুঃখজনক কথা। এক কোন আলেম এইরকম ভারসাম্যহীন বক্তব্য দিতে পারে না। আল্লাহ 4 বিয়ার এজাজত দিছেন, শর্ত আছে। আল্লাহ বলে দিছেন, ইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করতে পারবা না, এই ভয় থাকে, তাহলে একটা। অনুমতি কয়টা? 4। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, পছন্দের মেয়েদেরকে বিয়ে করো 2টা, পারলে লাগলে ওয়া ইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যে তাদের মধ্যে জাস্টিস, ইনসাফ করতে না পারো, তাহলে কয়টা? আমার দৃষ্টিতে সাবকন্টিনেন্টের মানুষ যারা, এদের বডি ফিটনেস ঠিক নাই। একটা বিয়ের পরই তো দেখা যায় কবিরাজের কাছে সালসার বোতল টানে। তারপর ইকোনমিক্যাল ফিটনেস তাও নাই, ইনসাফ করতে পারে না। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ 2টা বিয়ে করেছে। একটা বিয়ের পর বাচ্চা কাচ্চা হয় নাই, মুরিদরা খুব জোর দিয়ে বিয়ে করাইছে, কিন্তু আল্লাহর কি হুকুম, ওই ঘরেও কোনো বাচ্চা হয় নাই। এখন দ্বিতীয় স্ত্রী ঘরে আনার পর প্রথম স্ত্রী রাগ করছে, পরে মেনে নিছে। থানভী সাহেব মুরিদরা যে হাদিয়া আনতো, পাল্লায় ওজন করে সমান 2 ভাগ করে 2 বউকে দিতেন। তুমি পারবা? কথা বলো। তোমরা তো 2 বিয়ে করার পর বড়টার কাছে 3 মাসও যাবা না, ছোটটার কাছে চিল্লা পুরা করবা। ইনসাফ হবে? 4 বিয়ে অনুমতি আছে, শর্ত সাপেক্ষে করা যাবে, কিন্তু না পারলে কয়টা? একটা। তো আর বেহেশতে এক একজন মুমিন পবিত্র স্ত্রী পাবে 70 জন করে। কতটা সৌন্দর্য তাদের! দুনিয়াতে আপনার স্ত্রী যত সুন্দরী হোক, মিস ওয়ার্ল্ড, বিশ্ব সুন্দরী, কিন্তু বয়স বাড়লে তার চামড়া কুচকে যাবে, দেহের সৌষ্ঠব কমে যাবে, সৌন্দর্যে ভাটা পড়বে, আপনার আকর্ষণ কমে যাবে। হাদিস সাক্ষ্য দেয়, জান্নাতের পবিত্র স্ত্রীদের দিকে মুমিনগণ একবার তাকায়া রূপ উপভোগ করার পর দৃষ্টি সরাবে, আবার তাকাবে, আবার সৌন্দর্য বেড়ে যাবে, আবার চোখ গড়াবে, আবার তাকাবে, আবার সৌন্দর্য বেড়ে যাবে। অনন্তকাল বেহেশতের স্ত্রীদের প্রতি কোনোদিন বান্দার আকর্ষণ কমবে না। আল্লাহ বলেন, এই সব মুত্তাকিদের জন্য সবচেয়ে বড় নেয়ামত ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে থাকবে সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। কি থাকবে? এটা বুঝছেন? জি না, এত সহজ না। যারা ঈমান আনবে, আল্লাহকে ভয় করে দুনিয়ায় চলবে, আল্লাহকে ভয় করে চলতে গেলে কষ্ট করতে হবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জেনাবে বিচার করা যাবে না, খুন খারাপি করা যাবে না, নফসের সাথে লড়াই করে চলতে হবে। বিনিময়ে আল্লাহ জান্নাতে যা দিবেন তা লেখার মতো কোনো ভাষা নাই, বলার মতো কণ্ঠ নাই, চিন্তা করার মস্তিষ্ক নাই। সবচেয়ে বড় নেয়ামত হবে মুত্তাকিদের জন্য ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? আহা, আল্লাহর সন্তুষ্টি। এটার ব্যাখ্যা কি? বুখারী শরীফের মধ্যে এসেছে, সব মুমিনরা যখন বেহেশতে চলে যাবে, স্বয়ং আল্লাহ উপস্থিত হবেন। আল্লাহ ডেকে বলবেন, আমার পেয়ারা বান্দারা, আমার উপর রাজি হয়েছ নাকি?
বান্দারা বলবে মাবুদ, যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও তো পেয়েছি। আহা, আল্লাহ কত দয়ালু। বুখারী শরীফে আরেকটা রওয়ায়াত আসছে, একদম শেষে যে লোকটা বেহেশতে যাবে, আল্লাহ বলবেন তোমার আমি মাফ করছি, চাও আমার কাছে। চাইতে 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 ক্লান্ত হয়ে যাবে, আল্লাহ বলবেন এটা চাও, চাইবে। আল্লাহ বলবেন এইটা চাও, আল্লাহ নিজে বলবেন এটা চাও, এটা চাও, এটা চাও। পূর্ণ তৃপ্ত করে বেহেশতে দিবেন। আল্লাহ বলবেন বান্দারা রাজি? বান্দারা বলবে আল্লাহ যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও তো দিছো। সৃষ্টি জগতে তোমার হাবিবের উম্মত হিসেবে আমাদের যে মর্যাদা দিয়েছ, আমরা তা চিন্তাও করি নাই। আল্লাহ বলবেন রে বান্দারা, সবচেয়ে বড় খুশির কথা এখন ঘোষণা করছি, আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। এর নাম ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ভাইরা, এই সব তাকওয়ার পথে। সুবহানাল্লাহ। আমরা সে তাকওয়া অর্জন করব। আল্লাহর ভয়তে খারাপ কাজ ছেড়ে দেওয়া, আল্লাহর ভয়তে খারাপ কাজ ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা ভাই, আল্লাহর ভয় যার নাই, তাকে আইন কানুন দিয়া ঠিক করা যায়? করা যায়? আইন কানুন দিয়ে ঠিক করা যায়? তা বাংলাদেশ কিভাবে ঠিক করবেন আপনারা? সংস্কার করবেন? এই যে খালি আকাশের নিচে আল্লাহকে সাক্ষ্য করে বলছি, যে পদ্ধতিতে সংস্কার হচ্ছে, রাষ্ট্রের কোনো পরিবর্তন হবে না। আবার দুর্নীতি হবে, চুরি হবে, সন্ত্রাস হবে, খুন হবে, সহিংসতা হবে। যদি সংস্কার করতেই হয়, দেশকে তাকওয়া ভিত্তিক নীতির উপর প্রতিষ্ঠিত করতে হবে। তার জন্য আমূল সংস্কার করতে হবে শিক্ষা ব্যবস্থা। আপনারা তো তা করেন নাই, করছেন? ঐকমত্য কমিশনে কয় মাস বসছে? 9 মাস। কয় মাস? 9 মাস মিটিং এ শুধু চা বিস্কুট খাইছে 54 লাখ টাকা। আহারে, আমি হিসাব করছি 5 স্টার থেকে খাইলো তো এত টাকা লাগে না, গেছে 54 লাখ টাকার চা বিস্কুট। তারপর ওনারা 31টা দলই গণতন্ত্রের উপর ঈমান আনছে, কিন্তু 9 মাসে 84টা বিষয়ে একমত হয়েছে। পয়েন্ট অফ ডিসেন্ট রয়ে গেছে, একমত হইতে পারে না। তারপর আপনারা বললেন গণভোট করবেন। গণভোট নিয়ে আমার লেকচারটা দেখছিলেন? শুনছেন না? আমি আমার বক্তব্যে বলছি গণভোট এখনো চাই না, পরেও চাই না। গণভোট তো আগেও হয়েছে, হয় নাই? 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা যখন দিলেন, গণভোট হয় নাই? জিয়াউর রহমান একটা ভালো কাজ করে গেছেন, তখন সংবিধানে লিখে গেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর লিখছেন বাংলাদেশ রাষ্ট্রের মূল নীতি হবে মহান আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা। কিন্তু আপনারা কি জানেন, গণভোটে যদি এই সনদটা টিকে যায়, আগামী সংসদে এই কথাটা বাদ দিতে হবে? কথা বল, কারণ এটা সনদে নাই। সনদ সিগনেচারের আগে ছিল একরকম, সিগনেচারের পর হয়েছে সনদ জাল হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন গণভোটে যদি জাল সনদ পাশ করেন, তাহলে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস, এই কথাটা সংবিধানে রাখা। 30শে মে তারপর সংবিধান বদলাইছিল, জি। তারপর কি আর সংবিধান পরিবর্তন হয় নাই? 85 সালে পরিবর্তন হয়েছে না? আপনাদের 72-এর সংবিধান 17 বার পরিবর্তন হয়েছে। আবার গণভোট হলো, সনদকে হালাল বানাইলেন, সংবিধানকে পরিবর্তন করলেন। 2/3 আসন পেয়ে সংসদে যে যাবে, সে যে আবার সংবিধান চেঞ্জ করবে না, এই গ্যারান্টি কে নিবে? এখানে তো বড় ফাঁক আছে। কি আছে? এই সব কিছুর উদ্দেশ্য হচ্ছে দেশকে একটা প্যারালাইজড স্টেট বানায় দেওয়া। আপনারা এগুলো নিয়ে ব্যস্ত থাকবেন, দেশ বেচার কাজ চলবে। একদিকে রায় হয়েছে, আরেকদিকে বন্দর গেছে, 30 বছরের জন্য দিয়ে দিছে। এই জন্যই যে মৌলবীরা রাজনীতি বুঝে না, তারাই আমার সমালোচনা করে। আমার কথা আগে গ্লোবাল পলিটিক্স বুঝতে হবে। আমার দেশে যদি না থাকে, রাজনীতি কোথায় করবে? কথা বলেন।
আপনার দেশকে ভালোবাসেন? কেন দেশ ভালোবাসবেন কেন? এটা মাটি। আরে ভাই, এটা সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ বলেই তো দেশকে ভালোবাসে। ভালোবাসার কারণটা তো ইসলাম। কারণটা কি? ইসলাম। যে দেশে আমার ইসলামের অধিকার নিরাপদ থাকবে না, সে দেশে কোনো কিছুই নিরাপদ থাকতে পারে না, ঠিক কিনা? অতএব আমাদের সংস্কার করতে হবে শিক্ষা ব্যবস্থা। আইন দিয়া ভালো মানুষ বানানো যায় না। তাকওয়া ভিত্তিক শিক্ষার মাধ্যমে পরহেজগার মানুষ যত বানাবেন, দেশ তত দ্রুত বদলাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ছাড়া এটা সম্ভব? জোরে বলতে হবে, সম্ভব? দেশে কি অফিসারের অভাব আছে? বিসিএস ক্যাডার হয় যারা, কত পড়াশোনা করে চিন্তা করতে পারবেন না, প্রচুর পড়াশোনা করে। কিন্তু প্রচলিত শিক্ষা ব্যবস্থায় যারা ডিসি হয়, এসপি হয়, মন্ত্রী হয়, আমলা হয়, সচিব হয়, বড় বড় অফিসার হয়, তারা কোরআন হাদিসের মৌলিক শিক্ষা না থাকার কারণে ভালো অফিসার হয়, ভালো মানুষ হতে পারে না। ভালো অফিসার বানালে হবে না, ভালো মানুষ লাগবে। বাংলাদেশে বিগত কালে যত দুর্নীতি করছে শুধু রাজনীতিবিদরা না অফিসাররাও করছে? দোষ শুধু রাজনীতিবিদদের। রাজনীতিবিদদের চুরি শিখায় আমলারা। কারা? প্রথমে ফাইলটা ঠেকায়, পাশ করে না। তো মন্ত্রী বলে ফাইল ঠেকছে কেন? স্যার এই এই জটিলতা আছে। তো কি করতে হবে? স্যার 200 কোটি নেন। কত নেন? 200 কোটি। তো বাস 200 কোটি ভাগ হয়ে যায়। তো মন্ত্রী মনে করে ইলেকশন করে গেছে আমার 100 কোটি, এক ফাইলেই তো 200 কোটি। বাহ, এর চেয়ে মজার রাজনীতি আছে নাকি? চুরি শেখায় অফিসাররা। কারা শিখায়? কারণ রাজনীতি করে যারা যায় ওরা তো ফাইল বুঝে না, কাজ বুঝে না, সব অফিসাররা চুরি শিখায়। এই জন্য বলছে ভালো অফিসার হলে চলবে, যোগ্য ডিসি, যোগ্য এসপি, যোগ্য সচিব হলে চলবে না। ভালো সচিব, ভালো ডিসি, ভালো এসপি, ভালো অফিসার লাগবে। আর সেজন্যে তাকওয়া ভিত্তিক শিক্ষার কোনো বিকল্প না। শিক্ষা ব্যবস্থা বদলান, সংস্কারে এটা আগে আসা উচিত ছিল যে আমার দেশে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতি স্তরে জেনারেল শিক্ষার সাথে কোরআন হাদিসের মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে। এই স্বপ্ন পূরণ হয়েছে বাংলাদেশে? পারছি? সেজন্য ভালো মানুষও হয় নাই। দুর্নীতি বন্ধ করতে দুদক হয়েছে, কিন্তু ভূত তাড়াইতে সরিষা, সরিষার ভিতরেই ভূত দেখা গেছে। দুদক অফিসার জেলে গেছে না, কথা বলে না, কারণ রক্ষক ভক্ষক হয়েছে। রক্ষক কি হয়েছে? ভক্ষক হয়েছে। আমার ভাইয়েরা, ঈমান আনার পরে যতক্ষণ হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত না হবে, খারাপ কিছু থেকে মানুষ বাঁচতে পারে না। কারণ মানুষের অন্তরে যখন তাকওয়া থাকে না, সে হয়ে যায় বস্তুবাদী, ভোগবাদী। সে তার সুখ স্বাচ্ছন্দ্যের জন্যে হারাম কাজ করে, অনৈতিক কাজ করে, বেআইনি কাজ করে। আর যখন আল্লাহর ভয় হৃদয়ে জেগে উঠে, মানুষটা তখন আল্লাহর ভয়তে পরকালীন মুক্তির জন্য খারাপ কাজগুলো ধীরে ধীরে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। আমরা তাকওয়াকে লালন করব তো ইনশাআল্লাহ। একটা আয়াতের দুইটা নির্দেশ, একটা শুনছি আরেকটা শুনবো না। ওয়াকুনু মাস সাদিকিন, আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী? সত্যবাদীদের। এখন সত্যবাদীদের সঙ্গী মানে আপনি যারে পীর বানাবেন তারে সত্যবাদী হইতে হবে, আপনি যারে ইমাম বানাবেন তারে সত্যবাদী হতে হবে, আপনি যারে নেতা বানাবেন তারেও সত্যবাদী হইতে হবে, ঠিক কিনা? এখন সত্যবাদী তো বুঝি না। সত্যবাদী কে? সত্যবাদী তা তো আমরা চিনি না। চিনি না বলি তো আমরা বলি ভদ্রলোক হিন্দু বটে কিন্তু সত্যবাদী। বাহ, যার ইমান নাই এ আবার সত্যবাদী হয় না? তো ভদ্রলোক হিন্দু তবে সত্যবাদী। যার ইমান নাই সে সত্যবাদী হতে পারে না। যদি কোনো কাফের মুশরিক মুসলিম সত্য কথা বলে, তারে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না, বলতে হবে তার কথাটা সত্য। সত্যবাদী হবার জন্য সর্বপ্রথম লাগবে ঈমান। সত্যবাদী কারা? আল্লাহ নিজেই কোরআনে সংজ্ঞা দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি
ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান ইসলামের কোনো একটা বিষয়কে সন্দেহ করল না। আমাদের নেতাজিগুলো ঈমান ইসলাম পুরা বিশ্বাস করে? জি না। বহুত নেতা দেখছি থোতায় দাড়ি, মাথায় টুপি, নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বিশ্বাস করে না। ইসলামে তার সন্দেহ আছে না নাই? জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললে বলে এই তো সন্ত্রাস। ইসলামে তার সন্দেহ আছে না নাই? কথা বলে না। তারপরে শরিয়া আইনের কথা বললে বলে এই 1500 বছর আগের পুরান আইন দিয়ে কি দেশ চলবে? সন্দেহ আছে কি না? না, ঈমান আনতে হবে, ইয়াকিন ঠিক করতে হবে, অর্থাৎ ইসলামকে সন্দেহের কোনো সুযোগ নাই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর আল্লাহর দ্বীনের পথে জানমাল দিয়া লড়াই করলো। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। তাহলে যার ঈমান আছে, ইয়াকিন ঠিক, জিহাদ আছে, সেই সত্যবাদী, তাকেই নেতা বানাতে হবে, তাকেই পীর বানাতে হবে, তাকেই নেতৃত্বে আনতে হবে। ঠিক কিনা বলো? এই মানদণ্ডে ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আপনি নেতৃত্বে কাকে আনবেন আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। আপনি যাকে মসজিদের ইমাম বানাবেন দেখতে হবে তার ঈমান ঠিক কিনা, আকীদা ঠিক কিনা, আমল ঠিক কিনা। আপনি যারে পীর বানাবেন দেখতে হবে তার ঈমান ঠিক কিনা, তার আকীদা ঠিক কিনা, জিহাদ ফি সাবিলিল্লাহ সে বিশ্বাসী কিনা। আপনি যাকে রাজনৈতিক নেতা বানাবেন দেখতে হবে তার ঈমান ঠিক কিনা, আকীদা ঠিক কিনা, ইসলামের দরদ আছে কিনা, দ্বীনের জন্য মেহনত আছে কিনা। নেতা বানাবেন, আপনিও মুক্তি লাভ করবেন, দেশও মুক্তি লাভ করবে। কিন্তু সত্য কথা বলতেই হয়, ইল্লা মাশাআল্লাহ কিছু বাদ দিয়া আমাদের অধিকাংশ নেতাই সাদিকিন না, কাযিবিন, কাফেরিন, মুশরিকিন, কমসে কম মুনাফিকিন ধরতে পারে। মানুষ শয়তানও কিছু ফুয়েল ঢালতে পারে, ঠিক নাই? যারা এই মাহফিলের ব্যানার ছিঁড়তে পারে, এ মাহফিলে মানুষ আসা বন্ধ করার চক্রান্ত করতে পারে, খোদার কসম বাংলাদেশে তাদের চেয়ে বড় ভণ্ড আর কেউ নাই। অতএব চক্রান্ত ষড়যন্ত্রকে পেরিয়ে আমাদের চলতে হবে ইনশাআল্লাহ। সাউন্ড কম হোক, ক্লিন আওয়াজ, একদম ক্লিন। প্রিয় বন্ধুগণ, একটা হচ্ছে সম্পদ, আরেকটা হচ্ছে সম্বল। আপনার ঘরে 10 ভরি স্বর্ণ আছে, 10 লাখ টাকা আছে, এটা সম্পদ। আপনি যখন সফরে বের হলেন সাথে যেটা, ওটা সম্বল। তো সফরে কোনটা দরকার, সম্পদ না সম্বল? আল্লাহ বলেছেন ওয়া তাজাওয়াদু, তাজাওয়ুদ শব্দের অর্থ ইত্তেখাজু জাত, পাথেয় তৈরি করা সফরে যাওয়ার আগে। সুবহানাল্লাহ। বদরুদ্দিন আইনি ব্যাখ্যা করেছেন আত-তাআমুল্লাযী ইস্তাসহিবুহুল মুসাফির, মুসাফির তার সঙ্গে যা রাখে সফরে চলতে, ওইটা হচ্ছে জাত। যে খাদ্যটা বেঁচে থাকার জন্য সঙ্গে রাখতে হয় ওইটাকে বলা হয় জাত। মূলত হুকুমটি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন হাজিদেরকে। কাদেরকে? তোমরা যারা কাবার হজ করবে পাথেয়কে তৈরি করো, যেন হজে যাওয়ার পর তোমাদের কোনো অসুবিধা না হয়। যে হাজি হজ করতে যাবে সঙ্গে যদি সম্বল না নেয়, তাকে তো হজ করতে যে ভিক্ষা করতে হবে। কি করতে হবে? বাংলাদেশ, পাকিস্তান, ভারতের অনেক হাজি হজ করতে যে ভিক্ষা করে। কি করে? সৌদি সরকার বারবার বলেছে এই 3 দেশকে, আপনারা হাজি পাঠান, ভিক্ষুক পাঠান না। এখন হাজি যদি পাথেও সঙ্গে না নেয়, ভিক্ষা তো করতেই হবে। হুকুমটি হাজিদের জন্য খাস, বাকিদের জন্য আম। কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ সফরে আছে,
আমরাও সফরে আছি। এই সফরের সবচেয়ে বড় সম্বল হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আমরা সফরে আছি না? এই পৃথিবীতে সৃষ্টি জগতে কোনো কিছু স্থির নাই, সব চলন্ত। আপনিও চলছেন, যে পৃথিবীতে আছেন এটাও চলছে। সুবহানাল্লাহ। পৃথিবী আছে যে সৌরজগতে, তাও চলছে। সৌরজগৎ আছে যে গ্যালাক্সিতে, মিল্কি ওয়ে, এটাও চলছে। সব আল্লাহর হুকুমে চলছে তো চলছে, আল্লাহ স্টপ করার আগ পর্যন্ত চলতেই থাকবে। তা আমরা আসি কিসে? সফরে। তা হাজিদের যেমন জাত লাগে, আমাদের কি লাগবে? জাত লাগবে। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন নিশ্চয়? আমরা ছিলাম আত্মার জগতে, ওখান থেকে সফর করে এসেছি দুনিয়ায়। এটা আলামে আসবাব, বস্তু জগৎ। এখান থেকে সফর করে যাব আলামে বারজাখ, কবরের জগৎ। ওখান থেকে সফর করে যাব আলামে মাহশার। ওখান থেকে সফর হবে ঈমান আমল থাকলে আল্লাহর জান্নাত, আর বদকিসমত হলে জাহান্নাম। ওইটা ফাইনাল ডেস্টিনেশন। ঈমান থাকলে জান্নাত, ঈমান না থাকলে জাহান্নাম। তখন সফর শেষ হবে। এখন সফর চলতেছে। চলতেছে কিনা? হাসর ময়দান থেকে চূড়ান্ত গন্তব্য নির্ধারণ হবে, হয় জান্নাত নয় জাহান্নাম। সফর তখন, জায়গা তো দুইটাই। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো দুনিয়ায়, দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল, হিসাব নিকাশের পর তার চূড়ান্ত গন্তব্য হবে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে রাখলো, এরই নাম তাকওয়া। আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় যার আছে, চুরি করবে, জেনা করবে, খাদ্যে ভেজাল করবে, লুটপাট করবে, চাঁদাবাজি করবে, মানুষ খুন করবে, এটাই তো তাকওয়া। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, যে তার রবের সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর তার প্রবৃত্তি থেকে, কুচাহিদা থেকে নিজকে রক্ষা করলো, আল্লাহ বলেন তার গন্তব্য হলো আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আমরা সফরে আছি, সফর চলছে। এই সফরে সম্বল লাগবে কিনা বুঝে থাকলে বলুন, সেই সম্বলের নাম কি? আরো জোরে। সাবজেক্ট বুঝে গেছে? আলহামদুলিল্লাহ। আমরা একই গ্রহে, একটা প্ল্যানেট, একটাই গ্রহ। আমরা এক প্রান্তে, আমেরিকা আর এক প্রান্তে। তখন বাংলাদেশ থেকে আমেরিকা যেতে আপনি যদি সফর করেন, আয়োজন আছে না? পাসপোর্ট, ভিসা, টাকা, ডলার। নিউ ইয়র্ক সিটিতে তো আর লুঙ্গি গামছা চলবে না, শুট আর ভুট, কত আয়োজন আপনার। কিন্তু আপনি মুসলমান, একবার চিন্তা করেছেন আপনি এক অন্তহীন সফরে চলছেন, শেষ হবে যেটা জান্নাতে যাবার মাধ্যমে। সেই সফরের জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বড় মুমিনকে সম্বল দিয়েছেন, যেটা ফাইন্না খাইরাজ যাদিত তাকওয়া। ওই সম্বলের নাম হলো তাকওয়া। তাকওয়া কত বড় সম্বল! এই পৃথিবীর সুখ, শান্তি, সমৃদ্ধি, মর্যাদা, সফলতা সব তাকওয়ার পথে। কিসের পথে? যে তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাকে সম্মান দিবেন, মর্যাদা দিবেন, শক্তি দিবেন, ক্ষমতা দিবেন,
সফলতা দিবেন। এই দুনিয়ার কোনো বিপদ তার সামনে দাঁড়াতে পারবে না। পাহাড় সমান বিপদকে আল্লাহ তাআলা পানির মতো ঠান্ডা করে দিবে যদি কেউ তাকওয়া অর্জন করে। কি অর্জন করে? আমি একটা হাদিস শোনাচ্ছি। হাদিসটি সহিহ বুখারীতে আছে। হাদিসটি ইবনে কাসির নকল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবীর মাত্র একজন সন্তান ছিল। কয়জন? এই সন্তানকে কাফেররা গুম করে ফেলছে, সন্তানকে নিয়ে বন্দী করে ফেলছে। খুন আর গুমের যে সংস্কৃতি, এটা এখন নতুন না। হ্যাঁ, খুন আর গুমের সংস্কৃতি বাংলাদেশের মানুষ খুন থেকে গুম বেশি দেখছে। কিসের? তথাকথিত আয়না ঘর। আমি ইতিহাস পড়ে দেখেছি, চেঙ্গিস খান, হালাকু খানের মতো জঙ্গলি মানুষগুলো মানুষকে এরকম অত্যাচার করে না। গুমের মাধ্যমে আদম সন্তানদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে। আখেরাতে বিশ্বাসী মানবিক সামান্যতম গুণ যার আছে, এই কাজ সে করতে পারে। সাহাবী সন্তানকে কাফেররা নিয়ে বন্দী করে ফেলছে। একটাই সন্তান চলে গেছে, বাবা মা কেমন কষ্ট পাইছে। সাহাবী কান্না করতে লাগলেন, তার স্ত্রীও কান্না করতে লাগলেন। সাহাবীর স্ত্রী বললেন, আমাদের সন্তান হারানোর বেদনা ভুলতে পারছি না, আপনি দ্রুত আল্লাহর হাবিবের কদমে চলে যান, কোনো একটা সমাধান পাওয়া যেতে পারে। বুক ভরা দুঃখ আর চক্ষু ভরা পানি নিয়ে আউফ ইবনে মালিক আল আশজাঈ আল্লাহর হাবিবের কাছে চলে আসলেন। আল্লাহর হাবিব তাকে বললেন, কি নসিহত করলেন? মুসলমান তার জীবনভর মনে রাখবেন, এমন কোনো বিপদ নাই আপনাকে গ্রাস করতে পারবে। রাসূলুল্লাহ সাহাবীকে বললেন, ইত্তাকিল্লাহা ওয়াসবির, আল্লাহকে ভয় করো, ধৈর্য ধরো। সুবহানাল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া আমুরুকা ওয়া ইয়্যাহা আন তাস্তাকসিরা মিন কাওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমাকে আর তোমার স্ত্রীকে আমি হুকুম করছি, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা পড়ো। সুবহানাল্লাহ। আপনারা বিপদে পড়লে এই দোয়াটা কাকে ভয় করবেন? ধৈর্য ধরবেন। আর এই দোয়াটা উম্মতে মুহাম্মাদীকে কত বড় সম্পদ আল্লাহ দিয়েছে, এই দোয়া জানেন? এটা হচ্ছে কানজুম মিন কুনুজিল জান্নাহ। মহিলাদের মতোই বলবেন সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? শব্দে শব্দে আওয়াজ কম ভালো, স্পষ্ট আওয়াজ দরকার। কান ফাটা বিরক্তিকর আওয়াজ আমার পছন্দ না। সম্মানিত সুধী, আমরা বিপদে পড়লে আগে দৌড় দিই থানায়, পুলিশের কাছে। বিপদ আপদ ডাক্তারের কাছে, কবিরাজের কাছে। কবিরাজদের কাছে যাবেন না, এরা ভাওতাবাজি করে। আপনার থেকে টাকা নিয়ে এমন শর্ত দিবে, পূরণ করতে পারবেন না। বলবে আটলান্টিক মহাসাগরের এক বোতল পানি, প্রশান্ত মহাসাগরের বালি, বঙ্গোপসাগরের লবণ, সুন্দরবনের কেওড়া পাতা, এগুলি আন। এগুলো আনতে আনতে আপনার জীবন গেছে। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি যদি রুকিয়া শারঈয়া করে, এটা নেওয়া যাবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ রসুলের নসিহতকে বুকে লালন করে সাহাবী চোখের পানি মুছতে মুছতে বাড়ি চলে আসছে। আউফ ইবনে মালিক জবাব দিলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়াকে আন নাস্তাকসিরা মিন কাওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রসুল
তোমাকে আমাকে আদেশ করেছেন আমরা যেন সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা বেশি বেশি পড়তে থাকি। তাকওয়ার পথ ধরলেন, কিসের পথ? সবর করলেন। আর স্বামী স্ত্রী দিন রাত পড়তে লাগলেন লা হাওলা, পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একদিকে বান্দা আল্লাহর উপর ভরসা করলো, আর তার সন্তানকে, তার মায়ের কলিজার টুকরা সন্তানকে মায়ের কোলে ফিরে দেবার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে নিলেন। হাদিস সাক্ষ্য দেয়, যেখানে সাহাবীর সন্তানকে বন্দী করা হলো, কাফেররা বসে খোশ গল্প করছিল। কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা সাহাবীর সন্তানের দিক থেকে কাফেরদের দৃষ্টি মনোযোগকে ঘুরায় দিলেন। তারা অমনোযোগী হয়ে গেল। আল্লাহর হুকুমে হাতের বাঁধন ঢিলা হয়ে গেল। সাহাবীর ছেলে মুক্ত হয়ে দাঁড়ায় গেল। বাড়ির পথ ধরছেন। কিছু দূর আসার পর চিন্তা করলেন, এতদিন তো বন্দী ছিলাম, বাড়িতে খাবার দাবার আছে কিনা তা তো জানি না, বাবা মা খেয়ে আছে না না খেয়ে তাও তো জানি না। তো দেখছেন সাহাবীর ছেলে মরুভূমিতে কাফেরদের হাজার হাজার বকরি চারণভূমিতে চড়ছে। সাহাবীর ছেলের মনে কি আসলো? আল্লাহর হুকুম। বকরিগুলোর পিছে যে বলল, চল তোরা আমার সাথে বাড়ি আয়। হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল আশজাইর কলিজার টুকরা সন্তান তার মায়ের কোলে ফিরে এসেছে, সঙ্গে তার বাড়িতে 4000 বকরি চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ভরসা রাখে, তাকওয়ার পথ অবলম্বন করে, এই দুনিয়ায় বিপদের সময় তার পরিত্রাণের পথ আল্লাহ তৈরি করে দেন। ওয়াইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিক দেন যা সে চিন্তাও করতে পারে না। বিপদ থেকে মুক্তি, সম্মান, সফলতা, কল্যাণ সবকিছু তাকওয়ার পথে। কোরআন শরীফে আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করো এই তাকওয়ার কথা একবার, দুইবার, তিনবার নয়, 250 বার বলেছেন। কতবার? মুমিনের সফল মুসলিম হবার জন্য একজন ইমানদারের সবচেয়ে বড় সম্বল হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ দুইটা জিনিস চায়, শক্তি, সম্মান। কি চায়? শক্তি আর সবাই চায়। মানুষ ব্যবসা করে, চাকরি করে, যারা রাজনীতি করে, মূলত ওই দুইটা জিনিসই চায়, শক্তি চায়, সম্মান চায়। রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রবল শক্তি, এর জন্য মানুষ রাজনীতি করে। কি করে? আরে কথা বলেন। ইউরোপ আমেরিকার রাজনীতি হচ্ছে জনসেবা, আমাদের সাবকন্টিনেন্টের রাজনীতি হচ্ছে পেট সেবা, আর ইসলামের রাজনীতি হচ্ছে আখিরাতের পাথেয়। সুবহানাল্লাহ। এই তিনটা পার্থক্য আমি পাই। খেলাফা ভিত্তিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থার রাজনীতি হচ্ছে ইবাদত, আমাদের সাবকন্টিনেন্টের রাজনীতি হচ্ছে পেট সেবা, ইউরোপ আমেরিকায় বেদিনদের রাজনীতি হচ্ছে জনসেবা। ঠিক না? মানুষ দুইটা জিনিস চায়। কটা জিনিস? শক্তি, সম্মান। আল্লাহর কোরআন সাক্ষ্য দেয়, সম্মানও তাকওয়ার পথে, শক্তিও তাকওয়ার পথে। স্টেজে উঠা নামা চলাফেরাটা বন্ধ করলে আমি খুশি হই। যে বসছেন বসে থাকেন, আর যে নামছেন নেমে যান। প্রিয় বন্ধুগণ, সম্মান কোন পথে?
তাকওয়ার মাধ্যমে যে সম্মান, ওটা লাস্টিং করে। ওই সম্মানটা মৃত্যুর পরও, তাকওয়ার বাইরে যে সম্মান, এটা সাময়িক। দেখেন না রাজনীতিবিদদের, কখনো রাজা, কখনো সাজা, কখনো জুতার মালা, কখনো ফুলের মালা। দুর্দণ্ড প্রতাপে যে দেশ চালালো, সে আজ কোথায়? তার সাঙ্গপাঙ্গ কোথায়? কিছু জেলে, কিছু আসামের জঙ্গলে, বাকিদের তো খবর নাই। এটাই পার্থিব সম্মান। আর শাহজালাল ইয়ামানি 800 বছর আগে বাংলাদেশে এসেছেন, ইন্তেকাল করছেন 800 বছর আগে। ইতিহাস তাকে সুলতানে বাঙ্গালের মর্যাদা দিয়েছে। তার সম্মান কমে নাই। সুবহানাল্লাহ। একটা পার্থিব পথে, একটা তাকওয়ার পথে। যার তাকওয়া বেশি, আল্লাহর কাছে তার দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে। অতঃপর তোমাদেরকে আমি বিন্যস্ত করেছি বিভিন্ন সম্প্রদায় আর গোত্রে। নিশ্চয়ই তোমাদের মধ্যে সে সবচেয়ে দামি, তার মর্যাদা বেশি, আল্লাহর কাছে তার দাম বেশি, যার অন্তরে আল্লাহর ভয় বেশি। যার তাকওয়া বেশি, তার সম্মান বেশি। সুবহানাল্লাহ কইবেন না? তাকওয়া অর্জন যে করলো, সে তো আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেল। আল্লাহর প্রিয় পাত্রকেই বলা হয় আল্লাহর ওলি। যে আল্লাহর ওলি হয়ে যায়, তার ভয় নাই, তার চিন্তা নাই। আমরা আল্লাহর ওলি হব? আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ, কিন্তু মেহনত বেশি। ওলি হওয়া সহজ, মেহনত কি? আপনি একটু চিন্তায় পড়ে গেছেন, আল্লাহর ওলি হব, আমার তো মুরিদ লাগবে, খানকা লাগবে, কথা বলে, খিচুড়ির ড্যাগ লাগবে, এগুলো লাগে নাকি? কথা বলে, আহা, এগুলো লাগে না। বাংলাদেশে অধিকাংশ পীরই ফটকাবাজি করে, বংশং ধরে। আল্লাহর ওলি হইতে বংশ লাগে না, টাকা লাগে না, পয়সা লাগে না, ঈমান লাগে, তাকওয়া লাগে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি, তার মানে আল্লাহর প্রিয় পাত্র, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলিরা ভয় পায় না। মুমিনরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ভয় পায়? জোরে বলেন। দেখেন আপনি, 2টা বছর ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদের উপর বোমাবাজি করছে, টানা 2 বছর। অ্যাটম বোম ছাড়া এমন কোন অস্ত্র নাই যেটা গাজাবাসীর উপর প্রয়োগ করে না। 2 বছরে বৃষ্টির মতো বোমা বর্ষণ করেছে, কিন্তু ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে তুলে দেয় না। দিছে? কারণ আল্লাহ ছাড়া কাউকে। অপরদিকে দেখেন, যখন আমেরিকায় টুইন টাওয়ার হামলা হয়েছে, শুনছেন না? টুইন টাওয়ার যখন ধ্বংস হয়ে গেছে, প্রেসিডেন্ট বুশ সে নিউ ইয়র্ক থেকে আমেরিকার কোনো প্রদেশে যাচ্ছিল, সে তখন আকাশে। টুইন টাওয়ার হামলা করে ধ্বংস করে দেওয়া হয়েছে। স্টেট ডিপার্টমেন্ট তাকে ফোন করছে প্লেনে, স্যার, আমেরিকা আন্ডার অ্যাটাক, আমেরিকা আক্রান্ত হয়ে গেছে।
বুশ তখন পাইলটকে ডেকে বলল, প্লেন কত উপরে আছে? বলে ২৭,০০০ ফুট। বলে যত উপরে উঠানো যায় উঠাইতে থাকো। ৪০,০০০ ফুট উঠানোর পর পাইলট বলল, স্যার এরপরে আর উঠানো যাবে না, অ্যালটিটিউড যতটুক আছে তুলে দিছি, এখন ক্রাশ হবে। কোথায়? নিউ ইয়র্কে হামলা হয়েছে, আর সে ১০০০ মাইল দূরে। পাইলটকে বলে প্লেন উপরে উঠাও। সে ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। কাফের মানি তার অন্তরে ভয় আছে, তার হৃদয় সংকীর্ণ। মুমিন মুত্তাকি মানি আল্লাহ ছাড়া কারো ভয় অন্তরে থাকে না। আর মুত্তাকির হৃদয় হয় আকাশের মতো বিস্তীর্ণ প্রশস্ত। বলেন সুবহানাল্লাহ। পুরাটায় সাহস থাকে। কি থাকে? আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করছে। মুসা আলাইহিস সালাম একটু চিন্তিত হয়ে গেলেন, কারণ ফেরাউন ছিল তখন ৯.৫ লক্ষ বর্গ মাইল মিশর রাষ্ট্রের সম্রাট। আয়তন ছিল ৯.৫ লক্ষ বর্গ মাইল। তার নিয়মিত সৈন্যবাহিনী ছিল ৮০,০০০। তার ছিল অর্থনৈতিক শক্তি, তার ছিল উপদেষ্টা পরিষদ। এখন আছে না উপদেষ্টা পরিষদ? ফেরাউনেরও ছিল, ফেরাউনেরও ছিল। এখন উপদেষ্টা একটু বাড়ানো হয়েছে, ফেরাউনের উপদেষ্টা কম ছিল। ফেরাউনের পলিটিক্যাল উপদেষ্টা ছিল হামান, তার অর্থনৈতিক উপদেষ্টা ছিল কারুন, তার প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা ছিল হুজান। বিশাল রাজ শক্তির বিরুদ্ধে মুসা আলাইহিস সালাম যাবেন, তিনি একটু চিন্তিত। তিনি আল্লাহর কাছে শক্তি চাইলেন। কিন্তু কোরআন সাক্ষ্য দেয় মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফেরাউনকে শায়েস্তা করতে সৈন্য চান নাই, অস্ত্র চান নাই। তিনি বলেছেন, রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বিশ রাহলি সাদরি, আল্লাহ তুমি আমার সিনাটাকে খুলে দাও। মানুষের শক্তি কই কই থাকে? পশুর শক্তি থাকে দেহে, মানুষের শক্তি থাকে দেহে এবং মাথায়। মুমিনের শক্তি থাকে দেহে, মাথায় আর অন্তরে। সিনায় যে শক্তি থাকে মুমিনের, ওইটা হচ্ছে স্পিরিচুয়াল পাওয়ার। ওইটাকে মোকাবেলা করার কোনো মারণাস্ত্র কাফেরদের হাতে না। পারছে কাফেররা? ফিলিস্তিনে 2 বছর বোমাবাজি করছে। হ্যাঁ, ৭০,০০০ মুসলমান শহীদ হয়েছে, এটা ঠিক, কিন্তু মুসলমান ভয় পায় নাই। ইসরায়েল এখন বেকায়দায় আছে। বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে দেওয়া হয় নাই। প্রিয় বন্ধুগণ, এই যে সিনার শক্তি, এটা আসে তাকওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? ফেরাউনের সব ছিল, তার ছিল পেশি শক্তি, তার ছিল মাথার শক্তি, তার ছিল সমর্থন, সব ছিল, কিন্তু মুসা আলাইহিস সালামের ছিল সিনার শক্তি। এই শক্তির কাছে ফেরাউন পরাজিত হয়েছে। সেজন্য বলি, শক্তি আর সম্মান তাকওয়ার পথে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা আইয়াকুনা আকরামান নাস ফালিয়াত্তাকিল্লাহ ওয়া মান আহাব্বা আইয়াকুনা আশাদ্দান নাস ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ। তোমাদের মধ্যে যে ব্যক্তি সম্মান চায় সে যেন আল্লাহকে ভয় করে, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি শক্তি চায়, মাসাল পাওয়ার, সে যেন আল্লাহর উপর ভরসা রাখে। সেজন্য আল্লাহ বলেছেন, মুমিনগণ আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করব, এই ভয়ের অর্থ কি? তাকওয়া। ওয়াকায়াতি ওয়াকায়া থেকে তাকওয়া।
আল্লাহর ভয়তে গুনার কাছ থেকে বাঁচা। আল্লাহ তখন বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। এর নাম তাকওয়া। এর নাম কি? সুবহানাল্লাহ। এই তাকওয়া যে অর্জন করবে, আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে, শিরক, কুফর, বিদআত, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জিনা, ব্যভিচার, মদ, চাঁদাবাজি, ধান্দাবাজি, চুরি, চামারি, লুটপাট ছেড়ে দিবে যারা, তারা মুত্তাকি। আল্লাহ দুনিয়াতে তাদের সম্মানকে বুলন্দ করে দিবেন, বিপদকে মিটায় দিবেন, তাদের কল্যাণের দরজা খুলে দিবেন, বরকত রহমতের দরজা উন্মুক্ত করে দিবেন, আখিরাতে বিনা আযাবে জান্নাত দিবেন। জান্নাত তো আল্লাহ বানাইছেন মুত্তাকির জন্য। কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাও ওয়া উকবাল কাফিরিনান নার। সে জান্নাত, যে জান্নাতের ওয়াদা করা হয়েছে মুত্তাকিদের জন্য, যারা ঈমান আনার পর আল্লাহকে ভয় করে চলে। সে জান্নাতের বৈশিষ্ট্য কি? তাজরি মিন তাহতিহাল আনহার, সে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা, সে জান্নাতের ছায়াটাও চিরস্থায়ী, খাদ্য, সুবহানাল্লাহ বলবেন। দুনিয়ায় কোনো খাদ্য চিরস্থায়ী হয়? জান্নাতের খাদ্য চিরস্থায়ী। এটার অর্থ কি? পৃথিবীতে খাদ্য পচে যায়, জান্নাতে ব্যাকটেরিয়া নাই, ভাইরাস নাই, কোনোদিন কোনো কিছু পচবে না। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর অর্থ হচ্ছে, পৃথিবীতে আপনার যত টাকা পয়সা সম্পদ থাক, কিছু খেতে মন চাইলে চাওয়া মাত্র পাওয়া, এটা কি সম্ভব? সম্ভব? আপনার পকেটে এখন 10 লাখ টাকা আছে, এখন মন চাচ্ছে রাজশাহীর পাকা ফজলি আম, 2-4 দিনও সম্ভব? এখন মনে চাচ্ছে এখন টাঙ্গাইলের গরম চমচম, সম্ভব? কুমিল্লার রসমালাই? জান্নাত হচ্ছে এমন এক জায়গার নাম, হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের অন্তরে কোনো কিছু খাওয়ার ইচ্ছে জাগবে, মুখে বলার দরকার হবে না, 2 ঠোঁটে বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন তা হাজির করে দিবে। চাওয়া মাত্র পাওয়া, এ হচ্ছে মুত্তাকির জন্য। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহ তাআলা অন্যত্র বলেন, মুত্তাকিদেরকে তিনি বেহেশতে কি সম্মান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব, আপনি মানব জাতিকে বলুন, এই দুনিয়ায় যত বিত্ত বৈভব সম্পদ আছে, এ সব কিছুর চেয়ে উত্তম যেটা, সে ব্যাপারে তোমাদের বলবো নাকি? তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে 1টা 2টা নয়, অসংখ্য জান্নাত। যে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, চিরকাল সে বেহেশতে তারা থাকবে। ও আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য থাকবে সে জান্নাতে অসংখ্য পবিত্র স্ত্রী। দুনিয়াটা কিসমতে 1টা 2টা 3টা 4টা, এরপরে আর হবে? তবে আপনার একটা ভুল কথা শুনবেন না, 4 বিয়ে করা সুন্নত, এটা কিতাবে নাই। 4 বিয়ে করা জায়েজ। বলেন আল্লাহুম্মা আমিন। সময় কত মাওলানা? আমার তো ঘড়ি টড়ি দেখলাম না। ইয়া আল্লাহ, বহুত টাইম হয়ে গেছে, 1 ঘন্টা হয়েছে। এই বসো 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 বসো।
না না, এই মানুষ ঠান্ডায় কষ্ট পাচ্ছে, আমি আর কষ্ট দিব না। সব ঠিক। দুটো বিষয় আলোচনা করে দিছি, শোনেন কথা। আমি যা বললাম, আমরা কম শুনবো, কম সময়ে আমি বেশি কথা বলছি। কথা বলার দুইটা নীতি, বেশি সময় কম কথা, একটা কম সময়। আজকে আমি কোন নীতিতে চলছি? কম সময়ে বেশি কথা, তাকওয়া এবং সোহবাত, দুইটা বিষয় আলোচনা করছি। আমরা মনে রাখবো। আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। সব দাঁড়ায় গেছে। বাহ! আরে বাবা, এটা কি আজানের টাইম? এই তো মুয়াজ্জিন লাগবে। এই তোমরা এই জাতি পাগল রইলা, বক্তা এনে রাত 2টা বাজে আজান দেন। তো মানুষ চিন্তা করে এটা কোন ওক্তের আজান হচ্ছে। যাক, শ্রোতা কিছু থাকতেই পারে, পাগল টাকল। প্রিয় বন্ধুগণ, বিদায় লগ্নে আমি আপনাদেরকে একটা কথা বলেই শেষ করছি না, বিদায় দিচ্ছি। আমরা এখানে বিভিন্ন দলমতের লোক আছি না? জোরে বলেন। এখন বাংলাদেশের সবচেয়ে সস্তা কথা ঐক্য চাই। বক্তারা বলতেছে ঐক্য চাই, পীর সাহেবরা বলতেছে ঐক্য চাই, রাজনৈতিক নেতারা বলতেছে, ঐকমত্য কমিশনও বলতেছে ঐক্য চাই। কিন্তু কোথাও ঐক্য নাই, অনৈক্য আর অনৈক্য। আপনি দেখছেন না, যারা স্টেক হোল্ডার ছিল জুলাই আন্দোলনে, একসাথে আন্দোলন করছে, আন্দোলনের পর 3 দল 3 দিন, ঐক্য ফুস হয়ে গেছে। আমরা ঐক্য চাই, তবে ঐক্যের ফর্মুলা কি, উদ্দেশ্য কি, তা নির্ধারণ করতে হবে। আপনার যতগুলো লোক এখানে আছেন, বসে আছেন, অনেকে দাঁড়ায় আছে, মনে করেন আমি এনায়েতুল্লাহ আব্বাসী, এটা ঢাকা কত আসন? গাজীপুর 2 আসন। বলেন নাউজুবিল্লাহ জোরে। আমি যদি এমপিতে দাঁড়াই, আপনারা যারা আছেন, বসে আছেন, এই 3 ভাগের 1 ভাগ লোক আমাকে কিন্তু ভোট দিবেন না, সঠিক না? আমাদের দেশে পীর সাহেবরা আর বক্তারা এই জ্ঞানটা নাই। সামনে যা দেখে মনে করে সব আমার ভোটার। নির্বাচনের পর দেখে জামানত গেছে। জামানত না ভাই, এই লোকগুলো যে এসে বসে আছে, এতগুলো লোক এত রাতে, আমি আল্লাহর কোরআন শোনাবো বলেই তারা একসাথে বসছে। আর এখানে যদি পলিটিক্যাল ইন্টেনশন আসে, রাজনৈতিক বিষয় আসে, এই মুহূর্তে এটা ভাগ হয়ে যাবে। বিএনপি একদিক, জামাত একদিক, ঐক্যজোট একদিক, মজলিস একদিক, সব ভাগ হয়ে যাবে। তাহলে আমি যে ঐক্য চাই, এটা ভিন্ন বিষয়। আমি চাই 3টা ইস্যুতে আপনাদের এক থাকতে হবে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হইতে হবে। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে একমত হইতে হবে। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে। কারো দ্বিমত আছে? থাকতে পারে। আমাদের 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। কাদিয়ানিরা নিঃসন্দেহে কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না, সেজন্য তারা কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। তারা আরো বিশ্বাস করে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এখন বলেন, কাদিয়ানীরা শুধু কাফের না, ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাফের। কিন্তু তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। মুসলমানদের মতো নাম রাখে, টুপি লাগায়, দাড়ি রাখে, তাই বলে মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও টুপি লাগায়, মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে
উপরে লিখছে শরবত। শরবত হবে, ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্শের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই শয়তানটারে তৈরি করছিল ইংরেজরা। কারা? ইংরেজরা তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে এই শয়তানটারে তৈরি করছে। এই শয়তানটার মূল প্রচার ছিল যে খেলাফত ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র বা খেলাফত এটা আবশ্যক না। দ্বিতীয় কথা সে প্রচার করত যে মুসলমানদের উপর জিহাদ আর ফরজ না। নাউজুবিল্লাহ বলে। কাদিয়ানের কাজ্জাব শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোনো কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবুতের দাবিদার। মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবুতের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে চক্রান্ত করছে। সবচেয়ে দুঃখজনক, আপনাদের গাজীপুরেও তারা আস্তানা করে ফেলছে। এটা আপনাদের জন্য একটা অপমানজনক, দুঃখজনক বিষয়, ঠিক কিনা? তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। প্রিয় ভাইরা, আমাদের সকল মুসলমানের দাবি তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। সরওয়ার্দী উদ্যানে আমার ভাষণ শুনেছিলেন। আমার ভাষণের পরই বক্তব্য দিয়েছিলেন বিএনপির সালাউদ্দিন সাহেব। স্পষ্ট তিনি বলেছেন, তিনি নিজেও মনে করেন কাদিয়ানীরা কাফের। আর জামাত ইসলামীর যিনি দায়িত্বশীল ছিলেন, আমি তাকে ধন্যবাদ জানাই, মাওলানা রফিকুল ইসলাম, উনি তো স্পষ্ট বলছেন আমরা ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করব। আব্বাসী তো এটাই চায়, সে কোন দলের দালাল না। যেই দল মুসলমানদের দাবি মেনে নিবে সংসদে গেলে, তাকেই আব্বাসী পৃষ্ঠপোষকতা করবে। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখো। প্রিয় সুধী, আরেকটা কথা বলে দেই, যে কথাটা আমি সারা দেশের মানুষকে বলি, কাদিয়ানীদের পণ্য বর্জন করতে। আপনারা দেখেছেন সরওয়ার্দীতে আমরা যে কথাটা বলি তাদের পণ্য বর্জন করতে, জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক সাহেব মানুষকে এই কথা বলেছেন। আমাদের প্রত্যেক মুসলমানের উচিত তাদের পণ্যগুলো বর্জন করা। প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার, ভিশন, এগুলো তাদের।
এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে? আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদেরকে টার্গেট করতেছে, এটার নাম হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এরা কি প্রচার করে জানেন? এরা বলে দজ্জাল বলতে কিছু নাই, দজ্জালের জুতা মারুক আমরা খুশি হব। কিন্তু এই যে বলে দজ্জাল বলতে কিছু নাই, এটার উদ্দেশ্য কি জানেন? দাজ্জালকে হত্যা করতে কে নামবে? ঈসা ইবনে মারিয়াম। নবী পরিচয় না, উম্মত পরিচয়। ঈসা আলাইহিস সালাম যে নামবেন এটা অস্বীকার করা কুফরি। তো এই কুফরিটা বলবে কেমনে? বলে দজ্জালই তো নাই, তার মানে ঈসা নামার দরকার কি? তারপরে তারা বলে নামাজ হচ্ছে ট্রেনিং, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ হবে। তারা ইসলামের পরিভাষা বদলাতে চায়। তারা বলে ইসলাম বলে না, বলে ইসলাম। ইমাম বলে না এমাম, কিতাব বলে না কেতাব, নামাজ বলে না নমাজ। তারা যুবকদেরকে হানি ট্র্যাপের মাধ্যমে পথভ্রষ্ট করে। তারা প্রচার করে ছেলে মেয়ে যদি রাজি থাকে বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন হতে পারে। এই হিজবুত তাওহীদের ব্যাপারে সাবধান থাকবেন। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতেছে, ঈসাই জামাত। খ্রিস্টানদের একটা দল ঈসাই জামাত। এরা নিজেদেরকে মুসলিম বলে, বলে আমরাও মুসলমান, তবে ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? আপনারা দেখেছেন 15 দিন আগে 100 যুবক যুবতী তাদেরকে ভ্রমণের নামে নিয়ে গেছে। তারা গোসল করিয়ে পুকুরে বাইবেলে হাত দিয়ে 100 যুবক যুবতীকে একসাথে খ্রিস্টান বানাই দিচ্ছে। এদের টার্গেট হচ্ছে খ্রিস্টান সংখ্যা যখন বাংলাদেশে বেড়ে যাবে তখন তারা কোনো একটা অঞ্চলে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে, খ্রিস্টানদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র চাইতে পারে। বাংলাদেশের একটা অংশকে ছিন্ন করতে চাচ্ছে তারা। এই ব্যাপারে রাজনৈতিক দলগুলো বক্তব্য দেয় না, তবে তারা গোপনে